ভিউয়ার্স, আপনারা একটা গরুর খামার দেখছেন। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি, এটা কুড়িগ্রাম জেলার কাঁঠালবাড়ি ইউনিয়ন বলে, এই কাঁঠালবাড়ি ইউনিয়নে আজ নিয়ে এসেছি। এই যে খামারটা দেখছেন, এটা একটা মোটামুটি বাসাবাড়ির মধ্যে অনেক বড় খামার। এই যে আপনারা দেখুন, অনেক বড় খামার। এই যে এখন গরু নেই, এই খামারের যিনি উদ্যোক্তা দুলাল ভাই, আমরা একটু দুলাল ভাইয়ের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা দুলাল ভাই, এই আপনার এখানে তো আমরা শুনেছি অনেক গরু ছিল, আপনি বিক্রি করে দিচ্ছেন? বিক্রি করে দিছি। আচ্ছা, আপনি কেন বিক্রি করে দিচ্ছেন? আমি বিক্রি করে দিছি যে দুধ নেওয়া ছিল না। হ্যাঁ, দুধের মোট কথা দাম মনে হয় 25 টাকা 30 টাকা এরকমভাবে, তাও মনে করেন নেওয়া সঙ্গে জোটে খনকে জোটে না, কোনো মেল নাই, কোনো কোম্পানি নাই। এখন ওই খুচরা খাওয়াইয়ার ঘরে দিয়ে চাহিদা মেটে, মানে এদের চাহিদা মেটিয়েও দুধ অতকি যায়। আবার অনেক সময় দেখা যায় যে ভুসির দাম বেশি, গরুর খাবার খড়ের দাম বেশি, এই নানান ধরনের মানে টেনশনে মনে করেন লসের আইটেম পড়ছি। এই 2-3 বছর মনে করেন লস আইটেম। আমার খামারটা ছিল 1997 সাল থেকে। আচ্ছা, 1997 সাল থেকে ছিল, এখন প্রায় 22 বছরের মতো হয় খামারের বয়স। আমি এই গরু দিয়ে অনেক কিছু করছি এবং গরু দিয়ে আমার জীবনের মানে চলাফেরা। আর গরু ছাড়া আমার বিকল্প কোনো পথ নেই, এটাই আমার ইনকামের উৎস। এই গরু দিয়েই মনে করেন বাচ্চার পড়ালেখা সব কিছু করাই, আমি নিজে চলি। এখন মাঝখানেতে মনে করেন যে 2015 সাল যখন আসলো, আসার পরে মনে করেন যে খাবারের দাম টামগুলো বেশি হয়ে গেল, মানে দ্বিগুণ হয়ে গেল। যে খাবার কিনতে মনে করেন যে 15 টাকা কেজি, সেই খাবার উঠে গেছে 35 টাকা কেজি। এখন এই ধরনের নানান ধরনের লসেই গরু বিক্রি করছি করিয়া, মানে লোন টোন ছিল কিছু, লোনের শোধ করছি। এখন আবার মনে করেন পুনরায় মনে করেন যে গরু উঠাইতেছি। এখন আছে আর কি, মানে অন্য আবাদে গেছে। এই আবাদ থেকে যদি আল্লাহর মধ্যে যদি অগ্রসর হয়, আবার আসে গরু ছাড়া বিকল্প আমার মানে ইনকামের কোনো পথ নেই। আচ্ছা, আমরা এই যে এই গরুটা দেখছি, এটা কি জাতের গরু? এটা সিন্ধি ফ্রিজিয়ান। আচ্ছা, সিন্ধি ফ্রিজিয়ান এটা। আচ্ছা, এটার দাঁত কয়টা? এটার দাঁত এখন 8টা হয়ে গেছে। 8টা। এর আগে কয়বার বাচ্চা হয়েছে? এর আগে বাচ্চা হয়েছে 3বার। 3বার। এটা বাচ্চা হলে দুধ কি পরিমাণ দেয়? 20, 18, 22 এর মধ্যে থাকবে। 18 থেকে 22 এর মধ্যে থাকবে। 18 থেকে 22 এর মধ্যে থাকবে। আচ্ছা, তারপরে এই যে এই পাশে আমরা দেখছি, এটা তো এটার বাছুর। হ্যাঁ, এর মাও। এর মাও। আচ্ছা, এটাও দুধ কিরকম দেয়? এটা 16, 17, 18। আচ্ছা, 16 থেকে 18 কেজি। আচ্ছা, এই গরুর দাঁত কয়টা? এই গরুটার দাঁত 8টা হয়ে গেছে। 8টা হয়ে গেছে। এটা নিয়ে কয় নম্বর বাচ্চা? এটা নিয়ে 5 নম্বর বাচ্চা। 5 নম্বর বাচ্চা। আচ্ছা দুলা ভাই, আমাদেরকে একটু বলেন যে এই যে গরুটা দেখছি আমরা, এই গরুটা যদি এখন বিক্রি হয়, এই বাছুর সহ এটার দাম কত পড়বে? এখনো বাছুর সহ এটার দাম আমার এখানে মনে করেন যে 80,000 টাকা থেকে 90,000 টাকা। 80 থেকে 90,000 টাকা দাম পড়বে এই গরুটা। আর এই গরুটা যদি এখন বিক্রি হয়, ওটা 1.5 লাখ থেকে মনে করেন 160, 150 থেকে 160, 1,60,000। 1,50,000 থেকে 1,60,000 টাকা দাম পড়বে। আচ্ছা, আপনি এই যে গরু, আপনি ভবিষ্যৎ পরিকল্পনা তো আপনার এই গরু নিয়েই আছে। গরু নিয়ে আছে। আপনি গরু কালেকশন করেন কোথা থেকে? আমি গরু কালেকশন করি মনে করেন যে, যেমন আমার ঘর থেকে তৈরি ছিল, আমার ঘর থেকে গরু বিভিন্ন জায়গায় পাবনা গেছে, ঢাকা গেছে, নরসিংদী গেছে, বগুড়া গেছে। এখন আমাকে এখন মনে করেন এটা তৈরি করতে গেলে এখানে আবার আমার পুনরায় এই গরু দিয়ে আমাকে উৎপন্ন করতে হবে। মানে মেয়ে বাচ্চা হলে আমাকে রাখতে হবে, ছেলে বাচ্চা হলে বিক্রি করতে হবে। আর যদি কেনার প্রয়োজন হয় তাহলে অত্র এলাকার মনে করেন আশপাশে যে খামারি ঘর আছে, এদের কাছ থেকে সংগ্রহ করে নেই। হয়তো নিলাম, হয়তো মনে করেন যে কম সম দাম দিয়ে মনে করেন নিয়ে আসলাম, নিয়ে আসে ওইটার উপর থেকে বীজ করে মানে ওইটাই থাকি, জাত তৈরি করি নেই। আচ্ছা, একটা গরুর কেউ যদি নতুন খামার করতে চায়, তাহলে তাকে কি বয়সের গরুটা কিনলে ভালো হয়? তাকে গরুটা কিনতে হবে প্রথম অবস্থায় মনে করেন যে বাচ্চা গরু, অদাঁত গরু কিনতে হবে। অদাঁত গরু কিনতে হবে। এবং সে যদি মনে করেন যে ভালো জাতের গরু কেনে, 3টে বা 4টে গরু কিনলেই তাকে আর মনে করেন যে বাইরে আর ওই চাকরির জন্য দৌড়ে লাগবে না। যে আমি একটা চাকরি করব, আমি ছুটতেছি মনে করেন যে 20,000 টাকা মাস পাবো, 5 লাখ টাকা মনে করেন যে আমার ওখান থেকে মনে করেন ভবিষ্যৎ পুঁজি হবে। 3টে 4টে গরু পারলে ও ভবিষ্যৎ 20 লক্ষ টাকা ঘর থেকে বাইর করতে পারবে। যতদিন চাকরির বয়স 25 বছর 30 বছর, ওই পর্যন্ত ওই গরু 3-4টে তৈরি করে রাখলে জাত যাচ্ছে, আবার জাত তৈরি হয়ে আসতেছে। ও ভবিষ্যতে ওই খামার থেকে মনে করেন 20-25 লক্ষ টাকা বের করা কোনো জন্য বিষয় না। এই 20-25 লক্ষ টাকা কয় বছরে পাবে? এই 20-25 লক্ষ টাকা তারা মনে করেন যে যদি তার উদ্যোগ যদি নেয় ঠিক মতো,
তাহলে 15-16 বছরেই মনে করেন হয়ে যাবে। প্রতি বছরে তো একটা বাচ্চা আছে, এই যে বাচ্চাটার দাম আমার এখন মনে করেন 35,000 টাকা, বাচ্চাটার বয়স 6 মাস। হ্যাঁ, এই বাচ্চাটা আমি মনে করেন যে যদি 2 বছর যদি আমি যদি ইয়া করি, তাহলে বাচ্চাটা আমার 1.5 থেকে 2 লক্ষ টাকা মনে হইতেছে। হ্যাঁ। তাহলে আমার যদি একটা গাভীর বাচ্চা যদি 2 বছরে যদি 1.5 থেকে 2 লাখ টাকা বিক্রি করি, তাহলে এরকম 4টা গাভী তাহলে কত টাকা আসে? আচ্ছা, এই গাভীগুলিকে আপনি খাবার কি দিচ্ছেন? খাবার দিচ্ছি, ভুসি দিচ্ছি, হ্যাঁ, আর ভুট্টা খাওয়াচ্ছি, খৈল খাওয়াচ্ছি, আর খাওয়াচ্ছি ধানের গুঁড়িয়া খাওয়াচ্ছি, যেটাকে তুষ বলে, আচ্ছা, এটা খাওয়াচ্ছি। আর অন্য কিছু নেই। আর পোয়াল আমরা মনে করেন যে ওই কুটরি করি না, ওই আটি 100-200 দিয়ে ফেলাই দিই। মানে খ্যার? হ্যাঁ, খ্যার। এই যে খ্যারের এই যে ঘর দেখেন। আচ্ছা, আর ঘাস? ঘাস নেই, ওই যে ঘাসের জমি ছিল, গরু যখন বেশি ছিল তখন ঘাস ছিল, এখন ওই যে জমি যে চাষ করছি, আলু কাটছি। আচ্ছা, গরু কম। এখন গরু কম, এই জন্য। হ্যাঁ, এখন আর ঘাস নেই। আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমার বাঁচে থাকতে গেলে এই খামার ছাড়া আমার বিকল্প কোনো পথ নেই। আচ্ছা, কারণ আমার ছেলেমেয়ের তো মনে করেন ভবিষ্যৎ মনে করেন যে কোনো একটা জায়গায় চাকরি করবে, এই ধরনের পুঁজি আমার করতে গেলে আমাকে এই গরু দিয়ে মোকাবিলা করতে হবে। হ্যাঁ। আমি যা কিছু করছি এই গরু দিয়েই করছি। আমি যা কিছু মনে করেন যে আমি আসছি এই জীবনে অগ্রসর হচ্ছি, এটা গরুর থেকে, এই খামার থেকে আমি অগ্রসর হচ্ছি। মানে ভবিষ্যতে আপনি এই খামারটাকে বড় করবেন, তাই তো? ভবিষ্যতে আমার এই খামারটাই তৈরি করে রাখা চিন্তা ভাবনা। খামার থাকতো এই 6 মাস আগে যদি আপনি আসতেন, এই ঘরে আপনি গরু দেখলে অবাক হয়ে যেতেন। আমার এখান থেকে 1 ট্রাক গরু গেছে কুমিল্লা 14 গ্রামে। আচ্ছা, গাভী সবগুলো না গাভী গেছে, 13-14টা খামে মনে গাভী গেছে। কুমিল্লার 14 গ্রাম, উনি হলো মনে করেন যে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, ওনার নাম হলো সুলাইমান খান। এখন ওনার কাছে খামারটা আছে কি না তা জানি না। এখান থেকে অনেক গরু নিয়ে গেছে তার খামারে, আমার ঘর থেকে গেছে। আচ্ছা, মানে ভবিষ্যতে আপনি আরো বড় খামার করবেন এবং এখান থেকে গরু ক্রয় বিক্রয় হবে? হ্যাঁ, ক্রয় বিক্রয় হবে। আচ্ছা, এই যে দুধের দাম, যেটার জন্য এখন সবচেয়ে বেশি সমস্যা এই কুড়িগ্রাম শহরে, কুড়িগ্রাম শহরে দুধের দাম হলো মানে দুধের সংখ্যা বেশি, খাওয়াইয়া কম। হ্যাঁ, খাওয়াইয়া কম, মানে পানির দাম আছে, পানির লিটার কিনবে 40 টাকা, দুধের লিটার এখানে 30 টাকা। মানে পানির দাম দুধের থেকে পানির দামে বেশি। হ্যাঁ, এই যে ওয়াটারটা আসে, যে মিনারেল ওয়াটার, ওটা আপনি হাফ লিটার কিনবেন 20 টাকা দিয়ে, দুধ হাফ লিটার কিনবেন আপনি এই মুহূর্তে 15 টাকা দিয়ে। আচ্ছা, এই যে বিভিন্ন এনজিও বা আপনার যে সমবায় সমিতি যেমন মিল্ক ভিটা, তারা কি এখানে আসেন? তারা আসছে মনে করেন যে 2010 সালে আমার বাড়িতে সিলিন্ডার ছিল। হ্যাঁ, সেটা ছিল আলপিন কোম্পানি। আচ্ছা, তারা চলে গেল কেন? তারা চলে গেছিল যে দুধের যে চাহিদা তার ছিল, যে দিনে তাদেরকে 500 লিটার দুধ লাগে। আচ্ছা, এই 500 লিটার দুধ লাগে দিনে। এখান থেকে মনে করেন আমার ঘর থেকে 1-150 বা 150 লিটার দুধ হয়তো, বাকিটা বাইরের থেকে সংগ্রহ হতো। এখন এর মাঝে মনে করেন যে স্থানীয় কিছু মানে ব্যবসায়ী ঘর আছে, সিন্ডিকেট, এরা ওই দুধের দামটা বাড়াই দিছে। আচ্ছা, আমার এখানে দুধ নিচ্ছে ওরা মনে করেন যে 33 টাকা করে। হ্যাঁ, 33 থেকে 38 টাকা পর্যন্ত আসছিল রেট, পোষা ছিল আচ্ছা, মোটামুটি। ওই তখনকার বাজারে এটা আমার বিশাল বাজার। হ্যাঁ, তারপর মনে করেন যে বিভিন্ন জায়গা থেকে দুধ এসে সংগ্রহ হলো, কোম্পানি এলাকায় বসলো। আমারও একটা সুনাম থাকলো যে না, অমুকের বাড়িতে একটা সিলিন্ডার বসছে, ওখানে যাই দুধটা ধরে। পরবর্তীতে এই দুধের সিলিন্ডারটা মনে করেন উঠে গেল, তাদের মনে করেন ওই অবরোধ হরতাল হয়েছিল। এতে কিছু মায়ের মস্কাও খাইছে ওরা, গাড়ি তো মনে করেন ওদের চাপাইতে পারে না, অনেক দুধও নষ্ট হয়ে গেছে। তারপর দুধের টাকা মনে করেন এদিকে মনে করেন যে কিছু কিছু লোকে মনে করেন যে এও করে গেছে, হয়তো কালেকশন হয়তো ঠিক মতন পায় নাই। আর লোকাল যারা আছে তারা দুধের দামটা বাড়াই দিছিল তখন। হ্যাঁ, লোকাল যারা আছে তারা দুধের দামটা বাড়াই দিছে। বাড়াই দিয়ে যখন এই মানে সিলিন্ডারটা উঠে গেছে, হ্যাঁ, এই সিলিন্ডার উঠে যাওয়ার পরে এখন লোকাল যারা ব্যবসায়ী আছে, এরা সিন্ডিকেট করি বাজারে মনে করেন যে বলে যে আমার মিষ্টি নেওয়া ইয়ে নেই, ছানা নেওয়া ইয়ে নেই, আমার মনে করেন দই খাওয়া ইয়ে নেই, অমুক নেওয়া ইয়ে নেই, তমুক নেওয়া ইয়ে নেই। একে আবার দুধের বাজার নামাইছে এরা সব 20 টাকা 25 টাকা মাত্র। এখন এখানে খুচরা বিক্রি করতেছে 30 টাকা, পাইকারি দিলে এখানে 25 টাকা 26 টাকা। হ্যাঁ, এটা পাইকারি নিয়ে গেলে এখানে ওই গোয়াল আসবে কুড়িগ্রাম থেকে, শহর থেকে আসি, তারাই নিয়ে যাবে। তো তাহলে তো এই দুধে এখন প্রচুর লস। দুধে প্রচুর লস। ওই জন্য তো এই খামার দেখেন আমার যে শেড পড়ে আছে, খামার আমি বিক্রি করছি। যদি আজ থাকতো, আমি ঋণ করছি মনে করেন যে ঋণ আমার মনে করেন যে 2007 সাল থেকে আমার চলছে। লোন করছি, লোন এবার মনে করেন শোধ করবো নতুনভাবে, মনে করেন যে হয়তো আবার ঋণের মানে আবেদন করব। লোন এটা কৃষি ব্যাংকে করছি, একটা গ্রামীণ ব্যাংকে আছি, এই ধরনের দিয়া। আল্লাহর মতো মোটামুটি বললে লোনে আমার মনে কোনো কিছু করে নাই। আমি ধরা খাইছি দুধ মানে সেল না হয়। দুধ যদি আমার সেল হতো বাজার, মানে লোকাল যারা ব্যবসায়ী তারা সিন্ডিকেট করে তারা সিন্ডিকেট করছে, এই বাইরের ব্যবসায়ীদেরকে তারা ভাগাই দিচ্ছে। আর
মূলত ঘটনা হলো যে গরুর যে মনে করেন যে মানে চিকিৎসক, একটা ভালো চিকিৎসক, এই চিকিৎসকও মনে করেন আমার মানে স্থানীয়ভাবে শর্ট। একটা যে ভালো মতন একটা চিকিৎসা হবে, একটা ভালো ভালো কোম্পানির একটা ওষুধ দিয়ে যে চিকিৎসা হবে, এইগুলো পাওয়া যায় না। আপনার একটা ডাক্তারে আসি মানে ওষুধ লিখলেও এই ওষুধটার জন্য আমাকে যাইতে হবে কাউনিয়া, রংপুর, মানে দৌড়াইতে হবে। একটা যে কোনো একটা প্রোডাক্ট লিখবে, এই প্রোডাক্টটা এখানে মনে করেন পাওয়া যাবে না, যাইতে হবে আমাকে উলিপুর। আমার উলিপুরে মনে করেন আছে কিছু কিছু খামার, ওদের পোষায় মানে ওষুধ থেকে শুরু করে সব দিকে ওরা সাশ্রয় পাচ্ছে। খান খোরাকের দিক দিয়ে, দুধের দাম দিয়ে ওরা সাশ্রয় পাইছে, কিন্তু আমাদের সেই সাশ্রয়টা পাইনি। আচ্ছা 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 দুলাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, আপনারা শুনলেন সিন্ডিকেটের দৌরাত্মে আজকে এই ধরনের দুলাল ভাইদের মতো ব্যবসায়ী যারা গরু দিয়েই তাদের জীবন ধারণ হয়, তারা আজ বিপাকের মুখে। তো আমরা আশা করি এই ধরনের সিন্ডিকেট দূর হবে এবং ভবিষ্যতে এই ব্যবসা লাভের মুখ দেখবে। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।